রাশি 2025 সাল কেমন যাবে, কেমন থাকবে আপনার হেলথ, এডুকেশন, লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনার প্রফেশনাল লাইফ, কেরিয়ার, বিজনেস এবং থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। ফোকাসটা এমন হওয়া উচিত যাতে আপনার চলার পথে যতই কাঁটা আসুক না কেন, লক্ষ্যটা থেকে যেন মনটা সরে না যায়। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটা তুলা রাশির বার্ষিক রাশিফল 2025 কেমন যাবে সকল জাতক জাতিকাদের জন্য, সেটাই আজ আপনাদের কাছে বিস্তারিতভাবে জানাবো এবং বোঝাবো। আপনাদের ভালো করে এই ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছর শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু সকল বড় গ্রহের ব্যাপক পরিবর্তন ঘটবে। সুতরাং এই গ্রহের পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও নানা ধরনের পরিবর্তন ঘটবে। সেটা আপনারা আজকের এই ভিডিও থেকেই বুঝতে পারবেন বা জানতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করুন। না পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাছাড়াও জীবনকে আরো সুন্দর করার জন্য শেষে থাকছে কিছু ট্রিক্স। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, আমার 1000 ভিডিও সমৃদ্ধ চ্যানেল সুখের চাকা আপনারা দেখেছেন এবং আপনাদের অনেক ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আপনারা প্রচুর ভিউয়ার্স, আমার অগণিত ক্লায়েন্ট হয়ে আমার কাছে এসছেন। এই ভিডিওটি জন্ম রাশি, চন্দ্র রাশির উপরই আধারিত। যদি আপনি আপনার জন্ম কুষ্ঠির উপর বিশ্লেষণ করাতে চান, এখনো যদি না করিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। তাহলে চলুন জেনে নিন তুলা রাশি 2025 সাল কেমন যাবে। প্রথমেই জানা যাক এই রাশির অধিপতি হলো শুক্র। বৃহস্পতি 15ই মে পর্যন্ত অষ্টম স্থানে অবস্থান করবে, এরপর নবম স্থানে প্রবেশ করবে। বৃহস্পতি হলেন তৃতীয় ও ষষ্ঠ স্থানের অধিপতি। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের কোনো শনির ঢাইয়া, শনির সাড়ে সাথে কিচ্ছু থাকবে না। এটা ভীষণভাবে সুখবর আপনাদের জন্য। শনিদেব পঞ্চম স্থানে বিরাজ করছেন, কিন্তু ষষ্ঠ গৃহে প্রবেশ করবেন 30শে মার্চের পর। রাহু ষষ্ঠ গৃহে আছে 18ই মে পর্যন্ত, এরপর পঞ্চম গৃহে প্রবেশ করবে। পুরো বছরটা তখন ওখানেই থাকবে, কিন্তু দ্বাদশ গৃহে অবস্থান করছে। 18ই মের পর একাদশ গৃহে প্রবেশ করবে। প্ল্যানেটারি পজিশন বা গ্রহ স্থিতি, শুক্র শনি পঞ্চম স্থানে যেহেতু বিরাজ করছে, দ্বিতীয় স্থানে বুধ, তৃতীয় স্থানে রবি, ষষ্ঠ স্থানে রাহু, অষ্টম স্থানে বৃহস্পতি, দশম স্থানে মঙ্গল এবং দ্বাদশ স্থানে কেতু বিরাজ করছে। এটা জানুয়ারি 2025-এর চার্ট। এবার আসবো হেলথ ইস্যু। বৃহস্পতি অষ্টম স্থানে যেহেতু অবস্থান করা মানে 15ই মের আগে পর্যন্ত আপনার লিভার বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই খাদ্যের বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। শনিদেব ষষ্ঠ গৃহে প্রবেশ করার পর আপনার রোগের থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যদি দীর্ঘদিন ধরে আপনি কোনো রোগে ভুগতে থাকেন, তাহলে শনিদেবের ষষ্ঠ গৃহে প্রবেশ করার পরই আপনি সকল রোগের থেকে মুক্তি পাবেন। রাহু পঞ্চম স্থানে প্রবেশ করা মাত্র আপনার স্টমাকের সমস্যা দেখা দিতে পারে এবং ইমিউনিটি সিস্টেম ভীষণভাবে উইক করে দেবে। এবার আসবো আপনাদের এডুকেশন প্রসঙ্গে, শিক্ষা প্রসঙ্গে। বৃহস্পতি অষ্টম গৃহে অবস্থান করা মানে শিক্ষার ক্ষেত্রে আপনার একটু জ্ঞানের কমতি দেখা যাচ্ছে। শিক্ষার বিষয়ে কোনো নতুন জায়গা যদি অ্যাডমিশন আপনাকে নিতে হয়, আপনাকে সেটা 15ই মের পরেই করুন, সেটা আপনার জন্য বেটার হবে। 30শে মার্চের আগে শিক্ষার ক্ষেত্রে শনি আপনাকে ভালো ফলই দেবে। আপনি নতুন জায়গায় অ্যাডমিশন নিতে পারবেন, কোনো ফর্ম ফিল আপ করতেও পারবেন। আসবো আপনার লাভ লাইফ প্রসঙ্গে। লাভ লাইফ বা প্রেম জীবন, বৃহস্পতি যখন অষ্টম গৃহে থাকবে তখন বিনা কারণে আপনার পার্টনারের সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে অনেক আর্গুমেন্ট, ঝামেলা, কথা কাটাকাটি শুরু হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে।
আপনাদের মধ্যে 30শে মার্চের আগে শনিদেব আপনার পার্টনারের সাথে অ্যাটাচমেন্ট করতে সাহায্য করবেন এবং আপনাদের মধ্যে দূরত্ব সব দূর হয়ে যাবে। আর যদি আপনার কোনো সঙ্গী না থাকে তাহলে নতুন সঙ্গী হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তবে 30শে মার্চের পর আপনার প্রেম জীবনে একটু মতবিরোধ, একটু কথা কাটাকাটি হতে পারে, কারণ এরপর শনিদেব ষষ্ঠ গৃহে প্রবেশ করবে, রাহু পঞ্চম গৃহে। শনি ষষ্ঠ গৃহে প্রবেশ করা মানে প্রেম জীবনে আপনার বাধা সৃষ্টি হবে, কারণ রাহু পঞ্চম গৃহে প্রবেশ করবে এবং শনিদেবের জায়গা অর্থাৎ পঞ্চম স্থানের অধিপতি ষষ্ঠ গৃহে প্রবেশ করার মানে খুব বিপজ্জনক। তাই সাবধানে থাকবেন। নিজেদের বাক্যের ওপর বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন, বৃহস্পতি যখন অষ্টম ঘরে প্রবেশ করে তখন আপনাদের বিবাহিত জীবনে অনেক পরিবর্তন ঘটবে এবং আপনার জীবনসঙ্গী বা পার্টনারের প্রফেশনাল লাইফেরও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তবে 15ই মের পর এই রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহিত জীবন খুবই সুখের হবে। আপনি সন্তানদের জন্য প্ল্যানিং করতে পারেন, কারণ উনি হলেন সন্তানের কারক। 30শে মার্চের পর যখন শনিদেব ষষ্ঠ গৃহে প্রবেশ করবে অর্থাৎ পঞ্চম গৃহের অধিপতি যখন ষষ্ঠ গৃহে প্রবেশ করবে তখন আপনার বিবাহিত জীবনে অনেক বাধা সৃষ্টি হবে। রাহু যখন পঞ্চম গৃহে প্রবেশ করবে তখন আপনাদের বিবাহিত জীবনে বাধা সৃষ্টি হবে, কারণ রাহু হলো একজন অতৃপ্ত গ্রহ। ভীষণ অশান্তি দেখা দেবে, অসন্তুষ্টির ভাব আসবে আপনার মনে। ফরচুন বা ভাগ্য, বৃহস্পতি 15ই মে পর্যন্ত অষ্টম স্থানে অবস্থান করছে, সুতরাং আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিলের অভাব দেখা দেবে। যখন বৃহস্পতি অষ্টম স্থান থেকে দ্বিতীয় গৃহের দিকে দৃষ্টিপাত করবে তখন অর্থের বৃদ্ধি ঘটাবে, ইনকাম বাড়বে, সেভিংস বাড়বে, আপনি যে কোনো ছোটখাটো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। ষষ্ঠ গৃহের অধিপতি যখন অষ্টম গৃহে অবস্থান করে তখন বিপরীত পরিস্থিতির থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আপনি ঋণ ধারে জর্জরিত থাকলে নিশ্চিত রূপে জেনে নিন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, মুক্তি পাবেন। বৃহস্পতি যখন রাশি পরিবর্তন ঘটবে 15ই মের পর উনি যখন নবম স্থানে প্রবেশ করবে তখন পুরো বছর পুরো টাইমটা তারপর থেকে উনি ওখানেই থাকবে এবং এই স্থানটা হলো লক্ষ্য স্থান, ভাগ্যের স্থান এবং এই স্থান থেকে বৃহস্পতি আপনার প্রথম গৃহের দিকে দৃষ্টিপাত করবে। তখন আপনার জীবনে অ্যাচিভমেন্ট আসবে। শনি ষষ্ঠ গৃহে প্রবেশ করার পরই আপনার জীবনে শত্রু ও ঋণ আপনি মুক্তি পাবেন এবং যেহেতু বৃহস্পতির ঘরে উনি আসবেন তাই যে কোনো কাজে একটু সময় লাগবে, একটু পরিশ্রম করতে হবে আপনাকে। শনিদেব যেখানে বিরাজ করে সেখানে কর্মী হিসাবে সকলকে ফল দান করে। 30শে মার্চের পর আপনি লোন নিতে সক্ষম হবেন। শনিদেব ষষ্ঠ গৃহে অবস্থান করার ফলে আপনাকে নিয়ে হিংসা করার লোকের অভাব হবে না। আপনার সাথে পলিটিক্স হওয়ার সম্ভাবনা আছে, আপনি কারুর দ্বারা ঠকতে পারেন, তাই সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, সব সময় কাজ করবেন বা সিদ্ধান্ত নেবেন। রাহু পঞ্চম স্থানে অবস্থান করলে আপনার বুদ্ধিমত্তা বাড়বে ও মেন্টালিটি অনেক অনেক শার্প হয়ে যাবে। আসবো কেরিয়ার বা কর্মজীবন। বৃহস্পতি প্রথম গৃহে দৃষ্টিপাতের ফলে আপনার কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। আপনি অনেক নতুন নতুন জিনিস শিখবেন, অনেক জ্ঞান অর্জন করবেন। বৃহস্পতি যখন তৃতীয় গৃহের দিকে দৃষ্টিপাত করে আপনি একটা স্মল ট্রাভেল ফার্ম কর্মক্ষেত্রের সূত্রে যেতে পারেন, আপনি অনলাইন কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারেন এবং আপনি এই অনলাইন অনেক বেশি প্রফেশনাল ও পার্সোনাল লাইফের সঙ্গে বেশি করে জড়িয়ে পড়তে পারেন। শনিদেব ষষ্ঠ ভাগে প্রবেশ করা মানে 30শে মার্চের আগে আপনি যদি কোনো স্মার্ট ওয়ার্ক করতে চান তাহলে শুরু করতে পারেন। আপনি চাইলে বিজনেসও শুরু করতে পারেন নতুন কিছু। যদি আগের থেকে আপনার কোনো বিজনেস থেকে থাকে তাহলে সেখানে গ্রোথ দেখা দেবে। আপনি কোনো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার কর্মক্ষেত্রে অনেক
প্রফিট হবে, আপনার ইনকামের গ্রোথ দেখা যাচ্ছে, সেই কারণেই লোকে আপনাকে নিয়ে হিংসে করবে। আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হবে, হওয়ার সম্ভাবনাও আছে। শনিদেব যখন দৃষ্টিপাত করবে তখন কর্মক্ষেত্রের জন্য বিদেশ ট্যুর হওয়ারও সম্ভাবনা আছে। এমনকি বিদেশের ক্ষেত্রে আপনার কাছে কাজের অফারও আসতে পারে। উনি হলেন কর্মযোগের দেবতা। অনেক বিজনেসের রাস্তা আপনার জন্য খুলে যাবে। 18ই মের আগে রাহু এবং আপনাকে অনেক চতুর চালাক বানাবে। আপনি যদি কর্মহীন হয়ে পড়েন, নতুন কর্মযোগাযোগও তৈরি হবে। আপনার ভেতর এনার্জি আনতে উনি সবসময় সাহায্য করবেন। কিন্তু দ্বাদশ গৃহে অবস্থান করা মানে আপনার ভেতর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা বেড়ে যাবে। এমনকি আপনি আধ্যাত্মিক ভ্রমণেও বেড়াতে যেতে পারেন এবং সামাজিক কাজ করার প্রবণতা আপনার অনেকাংশে দেখা দেবে। আপনাদের কার মনে কি ডিজায়ার বা ইচ্ছা আছে যেটা আপনারা 2025 সালে পূরণ করতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলটা যত পারবেন লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাকে উদ্বুদ্ধ করুন 2025 সালে আমি কি যেন আপনাদের জন্য আরো বেশি বেশি করে প্রোগ্রাম বানাতে পারি, আপনাদের পজিটিভিটি দিতে পারি। আপনারা সেই কামনাও অবশ্যই করবেন। তাছাড়াও আমার ওয়েবসাইট www.sukherchaka.com এ আপনারা আপনাদের ভাগ্যহানি হলে, আপনাদের ঋণ মুক্তির উপায়, আপনাদের মেন্টাল ডিজায়ার ফুলফিলমেন্টের উপায়, বাস্তু দোষের মুক্তি, ঋণ মুক্তি, মানি আর্ন করতে হলে প্রচুর প্রচুর জিনিস রয়েছে সুখের চাকায়। আপনারা দেখুন, আপনারা রাশিফলের বাৎসরিক রাশিফলে ও মান্থলি প্রেডিকশন সবকিছুই সুখের চাকায় দেখতে পাবেন। মন্ত্রগুলো ডিটেলস লেখা অবস্থায় দেখতে পাবেন, যাতে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে একটু অসুবিধা না হয়। তার জন্য বলাকা ব্যানার্জি নানাবিধ ব্যবস্থা করে রেখেছে। তাছাড়াও আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফলো করুন, সেখানে আরো অনেক কিছু দেখতে পাবেন। ইনস্টাগ্রামে বলাকা ব্যানার্জিকে ফলো করুন। এবার আসবো টিপস অ্যান্ড ট্রিক্স। নিত্য হনুমান চল্লিশার পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন, শুক্রের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন। দ্রাং দ্রিং দ্রোং সাহা শুক্রায় নমঃ। কেমন লাগলো আপনাদের ভিডিওটা? লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। নতুন বছর আপনাদের অনেক সুখ সমৃদ্ধি বয়ে আনুক, সেই শুভকামনায় ওম শান্তি।